বলছি কি অফিসার, আমার কাছে তোমাদের জন্য একটা 50-50 মানে কি 50-50 একটা ডিল আছে। কি রে অভিমন্যু, কি বলে 50-50 ডিল মানে? আরে বাবা, আমার দিকে তাকিয়ে কি বলছিস? আমি তো ঘোরা নিজেই বুঝলাম না, ওর বাপের মুন্ডু বলছে না আমাদের বাপের মুন্ডু বলছে। আরে বাবা, এত পেনিক হইলে হইবে? আমি তো আছি, আমি সব খুলে বলে দেবানি। হ্যাঁ তো মিস্টার বিজিত বিশ্বাস, বলুন তো দেখি, আপনার কাছে কোন এমন প্ল্যান আছে যার বিনিময়ে আপনি বলছেন যে 50-50 করার জন্য? আর কি 50-50 বুঝলাম না। আরে বাবা অফিসার, এত বড় র্যাঙ্কের একটা অফিসার হয়ে আপনি নাকি দা ব্রেভ টাইগার বলরাম, আপনি কত কত কেস সলভ করেছেন, আর সাধারণ খেলাটা আপনার মাথায় ঢুকছে না। আমি বলছি কি, আপনাদের তো সব কাজ হয়ে গেছে। এই যে ধরে নিন সেন কেমিক্যালকে হাতে নাতে আপনাদের হাতে প্রমাণ দিয়ে দিলাম আমি, ওরা কি করছে কি করতে চাইছে। মোটামুটি এখন তো আমাকে ছাড়তে পারেন, আমাকে ছেড়ে দিন মোটামুটি। আমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিন, বুঝতে পারছেন। আর ওই লোক কি কর্ণ চ্যাটার্জি, তারপরে ওই নবীন সেন, ভুটুল সেন, এদেরকে অ্যারেস্ট করলেই তো পারেন নাকি। আর দরকার পড়লি আমি আরো 50-50 লাখ দুজনকে 1 কোটি টাকা দিয়ে দেবানি, বুঝতে পারছেন। আর কিরণকে তো ছাড়িয়ে নিলেন, এই মেয়েটাকে তো বাঁচিয়ে ফেললেন। আপনি আমার সব ভাস্তা ভাস্তা প্ল্যান সব জলে ভাসিয়ে দিয়েছেন, জলে বিসর্জন দিয়ে দিয়েছেন। এমনকি আমার সবকটি ব্রাঞ্চে আপনারা রেইডও মেরেছেন। তাতে শান্তি হচ্ছে না, তারপরেও আমি আপনাদের সাথে হাত মেলাতে তৈরি আছি, বুঝতে পারছেন। মোটামুটি আপনাদের 2 জন অফিসারকে 50-50 মোটে 1 কোটি দিয়ে দেবানি, তাতে খুশি থাকুন। আপনার পুরো জীবন আর করে কিছু খাতি হবে না, বুঝতে পারছেন। ঘরে বসে বসে খাতি পারবেন, আর আমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছিয়ে দিন, ব্যাস। ও, তার মানে তুমি এটা বলতে চাইছো যে তোমাকে ছেড়ে দেবো, তার বিনিময়ে তুমি আমাদেরকে 50-50 মোটে 1 কোটি টাকা দেবা, আর তোমাকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দেবো, কি তাই তো? হ্যাঁ, এই তো এটাই তো চাই। ও আচ্ছা আচ্ছা, এতগুলি টাকা দেবা, তাহলেই করা যায়, কি বলিস অভিমন্যু? কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? সামান্য কোটি টাকার জন্য তুই মোটামুটি বিক্রি হয়ে যাবি? আরে বাবা, ভালো থেকে শুনিসনি? মিস্টার বিজিত বিশ্বাস কি বললো? আমাকে 50 লাখ, তোকে 50 লাখ, মোট 1 কোটি। সামান্য কোটি টাকা এখানে? আমরা পুরো জীবন খেটে খুটে মোটামুটি এই চাকরি জীবনে কত আর ইনকাম করবো? বাড়ি জুড়ে মোটামুটি এই 20-20 লাখ টাকা। ওর জায়গায় মোটি উনি একসাথে 50 লাখ করে দিচ্ছে, তাতে হচ্ছে না? শোন, আমি ভালো বুদ্ধি দিচ্ছি, মোটামুটি 50 লাখ নিয়ে মুখ বন্ধ করে চাকরি থেকে রিজাইন করে ঘরে বসে থাক, ঘরে বসে থেকে মোটামুটি 50 লাখ ফিক্সড ডিপোজিট করতে, আর ওটার ইন্টারেস্ট দিয়ে পুরো জীবন খেয়ে যেতে পারবানি, বুঝতে পারছিস? কি মিস্টার বিজিত, একদম ঠিক বললাম না? টাকার হিসাবটা কেমন করলাম বলুন তো? টাকা 1 টাকা খরচা করলাম না, বরং ওটা টাকার ইন্টারেস্ট দিয়ে পুরো জীবন খেয়ে যেতে পারবানি। আরে গুরু, তুমি জিও, তুমি জিও। এতদিন কোথায় ছিলা তুমি? তোমাকে তো আমার দলে আসার কথা ছিল। আচ্ছা যাকে, যা হয়েছে তো হয়ে গেছে। ভালোই টাকার হিসাবটা করিস। শুনো অভিমানী অফিসার, এই তোমার বলরাম স্যারের থেকে কিছু একটা শিখো, বুঝতে পারিস। তুমি মোটামুটি চাকরি করে কয় টাকা বা আয় করো? আমি তোমাদেরকে একসাথে 50-50 দিচ্ছি, এটা দিয়ে ফিক্সড ডিপোজিট করে ওটার ইন্টারেস্ট দিয়ে পুরো চাকরি জীবনে না করে মোটামুটি ইন্টারেস্ট দিয়ে খেয়ে যেতে পারবানি, বুঝতে পারিস। আমাকে ছেড়ে দাও। এই শয়তানি, একদম চুপ কর বলছি, একদম চুপ কর, নাহলে জিপ টেনে পুরো গলার নলি পুরো ছিঁড়ে ফেলবো, বুঝতে পারছিস? তুই আমাকে চিনিস? আমি স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসারের অ্যাসিস্ট্যান্ট। মোটামুটি বলরামের অ্যাসিস্ট্যান্ট আমি, অভিমন্যু, বুঝতে পারছিস? তোর সাহস কেমন করে হলো? তুই আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিস? একবার লাঠি চাটা মারতে মারতে একবার পুরো মোটামুটি পটল তুলে দেবানি। তুই কিন্তু আমাকে চিনিস না। আরে বাবা অফিসার, কুল কুল, এত মাথা গরম করলে চলবে? সবসময় মাথা গরম করলে হয় না তো। কিছু সময় মোটামুটি মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করতে হয়, যেমনটা তোমার অফিসার করেছে। আর কি বললা তুমি? স্পেশাল ব্রাঞ্চে স্পেশাল অফিসারে তুমি অ্যাসিস্ট্যান্ট? আরে বাবা, তোমার স্যারই তো আমার দলে চলে এসেছে। আর তুমি কোন সা কেতকা মুলি, তুমিও চলে আসবা, বুঝতে পারিছো? আমি বলি কি, তোমার স্যারের ইশারায় চলো, বুঝতে পারিছো? তাহলে তোমার জীবন পুরো উজ্জ্বল। শাট আপ, একদম চুপ, কিন্তু তুই তোর লিমিট ক্রস করে যাচ্ছিস, বুঝতে পারছিস? আমি যদি আবার শুরু হই না, বলরাম থেকে আরো বড় বেশি কিন্তু আমি, বুঝতে পারছিস? আরে তোর কি মাথা টাথা খারাপ হয়েছে? তুই কি যাতা বলছিস বলতো? ও থেকে মোটামুটি ঘুষ দেওয়ার চেষ্টা করছে, ভালো থেকে শুন। ও তোকে 50, আমাকে 50 দিয়ে মোটামুটি ব্যবসাটা সেটেলমেন্ট করার চেষ্টা করতেছে, বুঝতে পারছিস? যাতে করে ও কেস থেকে রফা দফা করতে পারে। আর ও সেটা বলছে যে মোটামুটি ওকে এয়ারপোর্ট অব্দি পৌঁছে দিতে পারি। তার মানে ও সেটা জানে মোটামুটি ওর পক্ষে এখান থেকে পালানো খুব একটা সহজ নয়, বুঝতে পারছিস? তার জন্যই তো আমাদেরকে টাকা খাইয়ে আমাদের সাপোর্ট নিয়ে ও মোটামুটি এয়ারপোর্ট এরিয়া যেতে চাইছে, বুঝতে পারছিস? যাতে করে এই দেশ ছেড়ে ও পালিয়ে যেতে পারে। তুই সাধারণ জ্ঞানটা তোর মাথায় ঢুকছে না। এমনি তো এত বড় বড় ডায়লগ মারিস, এত বড় বড় এনকাউন্টার করিস, আর একটা সাধারণ কমন সেন্সের জ্ঞান তোর মাথায় এখন ঢুকছে না। তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? অভিমন্যু, অভিমন্যু, তুই আমাকে এখনো চিনে উঠতে পারলি না রে বন্ধু, চিনে উঠতে পারলি না? মানে? এই তুই কি করতে চাইছিস একটু খুলে বলবি? তোর কথার মতলব কিন্তু আমি কিচ্ছু বুঝে উঠতে পারতেছি না। প্রথমে তো তুই ওর কাছ থেকে কমিশন খাইতে তৈরি হয়ে গেলি, আর এখন বলছিস আমাকে তুই চিনলি না, আবার হাসছিস। এত সাসপেন্স ক্রিয়েট কিসের জন্য করছিস? একটু খুলে বল না ভাই, বল না। না, আমার বিপি ব্লাড প্রেশার সব বেড়ে যাচ্ছে কিন্তু। আমি যেটা তোকে চিনি এটা কি তুই আসলে না? আমি তোকে সবসময় সৎ দেখে এসেছি, এখন তুই এরকম করে কথা বলছিস, এরকম করে কমিশন খাওয়ার কথা বলছিস। আমার মনে মনে কিরকম যেন একটা লাগতেছে। একটু বলতো কি চলছে তোর মাথায়? বন্ধু রে বন্ধু, সেটা হচ্ছে গিয়ে ক্রিমিনাল সাইকোলজি, বুঝতে পারছিস? মানে ক্রিমিনাল সাইকোলজি মানে? ও, এই ব্যাপার, তাই তো বলি তুই এরকম করে পল্টি কেমন করে মারলি? আরে গাধা, বুঝতে পারলি না? এটা হচ্ছে কি আমাদের বলরামের ক্রিমিনাল সাইকোলজি করার টেস্ট, বুঝতে পারছিস? এই যে তোর কাছ থেকে মিষ্টি মিষ্টি কথা বলে, তুই মোটামুটি কি কি প্ল্যান করতে চাইছিস, তোর মনে কি ইচ্ছে সব তোর মুখে দি সব বের করে দিল, বুঝতে পারছিস? আসুন, এসব যে মোটামুটি স্বীকার করেছিস এই রুমে, সবকিছু সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে, বুঝতে পারছিস?
মানে কি? তার মানে কি? এত সময় কি তুই আমার সঙ্গে ঢং করছিস, ফাজলামি করছিস? এই, আমি কি তোর ঢঙের পাত্র রে? আমি কি তোর কাছ থেকে কিছু ফ্রিতে চাইছি নাকি? টাকা দেবো, 1 কোটি টাকা দেবো, 2টাকে, বুঝতে পারছিস? তারপরেও তোর আমার সাথে ঢং করছিস। প্রথমে তো তুলে তুলে আচার মারছিস, এরপরে এখানে এসে ঢুমঢাম করে কিলিয়েছিস। আর এখন আমার সাপোর্টে না আসার কারণে আমার থেকে মোটামুটি ছলনা করে আমার মুখ দিয়ে সব বের করার মানে? মানে, তার মানে তুই সেদিনকে বুঝবি যেদিনকে তুই কোর্টে যাবি, বুঝতে পারছিস? কোর্ট? বাবা, আমাদের কথার মধ্যে এখানে আবার কোর্ট কাচারি কোথা থেকে আসলো? অভিমন্যু, এক কাজ কর, ও যা যা বলিছে, যা যা স্বীকার করিছে এই রুমের ভেতরে, সবকিছুর একটা ফোল্ডার তৈরি কর। ফোল্ডার তৈরি করে ভিডিও ক্লিপটা একটা পেন ড্রাইভে লোডিং করে পেন ড্রাইভটা আমার কাছে দে, বুঝতে পারছিস? এটা আমাদের এভিডেন্স। ও যা যা করিছে মোটামুটি সেন কেমিক্যাল, ওরা একই পার্টনার। ও আমার ভাইয়ের কোম্পানিতে কি কি করেছে, কিরকম করে ডুপ্লিসিটি মেডিসিন এড করেছে, কিরকম করে মোটামুটি আমাকে ওর পার্টনারে যুক্ত করিয়েছে, টাকা খাইয়েছে, সব মোটামুটি আশা করি রেকর্ড হয়ে গেছে, কি তাই তো? রেকর্ড মানে পুরো আল্ট্রা 4K কোয়ালিটিতে রেকর্ডিং হয়েছে। ব্যাস, তাহলে আর কি, তাহলে তুই এক কাজ কর, ওই মোটামুটি রেকর্ডিং ক্লিপগুলি সব আমার একটা ফোল্ডারে ঢুকিয়ে একটা পেন ড্রাইভে লোডিং করে আমাকে দিয়ে দে, বুঝতে পারছিস? ওকে ওকে, তুই কোনো চিন্তা করিস না, আমি সব সিস্টেম করে মোটামুটি একটা পেন ড্রাইভে লোডিং করে দেবানি। আচ্ছা আচ্ছা, আর শোন, এদেরকে তুলতে যেন বলিস না, বুটুল সেন, নবীন সেন, কর্ণা চ্যাটার্জিকে সব কটিকে তুলে নিয়ে আয় ডিপার্টমেন্টে, বুঝতে পারছিস? ওকে ওকে। বলছি অফিসার, কাজটা কিন্তু একদম ঠিক করলেন আপনি। আপনি কিন্তু কাজটা কিছুতেই ঠিক করলেন না, মোটেই ঠিক করলেন না। আপনি আমার ব্যাপারে ষড়যন্ত্র করছেন, আমার সাথে বেইমানি করেছেন আপনি। আমার সাপোর্টে আসার কথা বলে আমার মুখ দিয়ে আমার সত্যি কথা সব বের করে দিয়েছেন, আমাকে স্বীকার করিয়ে দিয়েছেন। তারপরে এখন বলছেন কোর্টে যাবো। অসম্ভব, এই বিজিত বিশ্বাস কোনোদিন হার মানতে শিখিনি, আর হার মানবেও না, বুঝতে পারছেন? আপনি ভুল মানুষের সাথে একটা পাঙ্গা নিয়ে নিয়েছেন। এবার এবার কিন্তু এর ফল খুব খারাপ হবে। শুনলে বিজিত বিশ্বাস, এসব ভয় আমাকে দেখিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারছিস? তোর এইসব ভয়, এইসব কথা সেসব অফিসারের কাছে বলিস, যেসব অফিসার টাকা খায়, কমিশন খায়, বুঝতে পারছিস? আমার মতো অফিসারের কাছে তোর এইসব ভয়ের কোনো জবাব নেই, কোনো আনসার হবে না, বুঝতে পারছিস? বিকজ আই এম বলরাম। বললি হবে না, কেলমা আছে। বাবু মশাই সত্যি সত্যি অনেক অনেক পাওয়ার। এত বড় একটা কলেজ, এত বড় বড় পরীক্ষা হচ্ছে, আজকে আইপিএস এর, আইএস এর পরীক্ষা, তারপর দিকে এই মোটামুটি মাস্টার ক্লাসের ব্যবসার লাইসেন্স পাওয়ার এক পরীক্ষা আজকে। এত বড় বড় 3টে পদক্ষেপের পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে বাবু মশাই চিটারিং করাইতেছে। তার উপর দিয়ে কলেজের মধ্যে কেউ কিচ্ছু বলতেছে না আমাকে। তার মানে এটাতেই বোঝা যায় যে বাবু মশাইয়ের কত পাওয়ার, এক কথা 100 কথার সমান। মানে মোটামুটি কি বলবো, আমার যে একসময় পাওয়ার ছিল তার থেকে দেখি 10 কদম বেশি পাওয়ার বাবু মশাই। না না, দেখি কাজটা ঝটপট করতে হবে, এরকম বেশিক্ষণ দাঁড়ানো যায় না। বাবারে বাবা, নিচের দিকে তাকালি তো মাথা ঘুরাচ্ছে, কি আর করবো, টাকার পিছনে ছুটতে হচ্ছে, টাকার জন্য পেটের খিদায় সবকিছু করতে হচ্ছে। কি কপাল আসলো, কোথায় রাখলাম কাগজটা? এই তো পেয়েছি। বলছি কি, ও ভাই, ও ভাই। কি, তুমি কে? আরে এখানে কেমন করে আসলে? আরে বাবা, আমি কে সেটা ছাড়ো, তোমার রোল নাম্বারটা কি? তোমার রোল নাম্বার 555658, এটা না? হ্যাঁ, আমার রোল নাম্বার তো এটা। আপনি কে? আপনি কেমন করে জানলেন? আরে বাবা, আমি সব জানি। তোমার বাবা এই এমএলএ কৃষ্ণকান্ত না? আমার বাবাকে তুমি কেমন করে চিনো? আরে বললি হবে, কেলমা আছে। এই যে বাবু মশাই, কাটল সিংকে চিনো? কাটল সিংকে? কাটল সিং, কাটল সিং আঙ্কেল, উনি তো আমার বাবার বন্ধু। ব্যাস, ওই বাবার বন্ধুই মানে কি কাটল সিং বাবু মশাই আমাকে পাঠিয়েছে। তুমি নাকি পড়ালেখাতে গাধা পুরো, মোটামুটি ওই আইএস এর পরীক্ষা দিচ্ছ, তার উপর দিয়ে কিচ্ছু পারো না, কিচ্ছু ইয়ে করো না, তার জন্য তোমাকে সাহায্য করার জন্য আমাকে টুকলি দিয়ে পাঠিয়েছে, বুঝতে পারছো? কি বলছো? আরে বাবা, এসব কথা ছাড়ো আর আমার কথা ছাড়ো। তুমি এই টুকলিটা নাও, টুকলিটা নিয়ে ড্যাশ ড্যাশ করে সেম টু সেম দিকে দিকে লিখে পড়ো, বুঝতে পারছো? আমি পুরো জানি, এটা যদি তুমি দিকে দিকে পুরো কমপ্লিট করতে পারো তাহলে তোমার থেকে কেউ আর বেশি মার্ক পাবে না, বুঝতে পারছো? তুমি 1 নম্বর র্যাঙ্ক নিয়ে পাস করবা। এই নাও নাও, ধরে ধরো। সত্যি? আরে বাবা, 3 সত্যি, আগে ধরো তো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি, এটার মধ্যে তো মাত্র 2টা প্রশ্নের উত্তর আছে, আর বাকিটা? আরে বাবা, চিন্তা করছো কেন? আমার পকেটে সব কটা প্রশ্নের উত্তর আছে, বুঝতে পারছো? সব কটি টুকলি বানিয়ে নিয়ে এসেছি, তুমি এটা আগে কমপ্লিট করো, তারপর আরেকটা দিচ্ছি। কি বলছো গো বন্ধু? থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। এই যে প্রফেসর কাটল সিং বলছি। হ্যাঁ, তা শুনো, আমি যেটা বলছি কান খুলে, কানের সাথে মোটামুটি ব্রেন খুলে শুনো, বুঝতে পারছো? যদি কিছু উল্টাপাল্টা হচ্ছে তাহলে তোমার আর চাকরি নেই, বুঝতে পারছো? বিকজ তুমি তো জানো আমি হচ্ছি সবার ভাগ্য বিধাতা। আমি যেটা বলি সবার ভাগ্যেতে এটাই হয়, বুঝতে পারছো? তাই আমার কথা শুনো। ওকে, তাহলে শুনো, তুমি যে এক্সাম হলে ডিউটিটা দিচ্ছ সেইখানে মোটামুটি আমার এমএলএ বন্ধুর এক ছেলে আছে, বুঝতে পারিস? ও পুরো গাধা, কিচ্ছু পারে না, আইএস এর পরীক্ষা দিতেছে মোটামুটি। ও কিচ্ছু পারে না, তো তার জন্য মোটামুটি এমএলএ আমার কাছে থেকে সাহায্য চাইছিল, বুঝতে পারিস? তাই আমার লোক পাঠিয়েছি, ওই পাদু নামে একটা ছেলে পাঠিয়েছি, বুঝতে পারিস? ও টুকলি মারাতে সাহায্য করবে তোমার এই স্টুডেন্টটাকে, কিচ্ছু বলবে না, বুঝতে পারিস? একবার মুখের সাটা একবার তালা মেরে রাখবা, আর যদি কিছু উল্টাপাল্টা বকিস তাহলে তোমার চাকরি নাই, বুঝতে পারিস? আর চাকরি তো থাকবে না, থাকবে না। আর সঙ্গে করে জানো তো, মোটামুটি কাটোর সঙ্গে নজর যদি চারুর উপরে একবার পড়িছে তার ভাগ্য বিধাতা কেমন করে পাল্টে যায়। কিন্তু স্যার, এটা তো একদম ঠিক না। এরকম করলে তো আমাদের দেশের হবে কি? এই ছেলে কিছু পারে না, তাহলে ওর আইএস বলার তো অধিকার নেই। ও আইএস যদিও টুকলি মেরে বনে যায় তাহলে ও করবে কি? দেশ তো পুরো ধ্বংস হয়ে যাবে, এরকম তো করা একদম উচিত না।
প্রফেসর, তো চাকরি কি তোর প্রিয় না? যদি চাকরি প্রিয় হয়ে থাকে, যদি চাকরি করতে চাস আগামীতে, তাহলে চুপচাপ থাক, বুঝতে পারছিস? কিচ্ছু কথা বলবি না কিন্তু, না হলে তোর চাকরি তো যাবে যাবে, সঙ্গে করে তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার, বুঝতে পারছিস? জানিস তুই, এই মোটামুটি কাটার সিং যার উপরে একবার হাত রাখে, যার ভবিষ্যৎ ও কাটার সিং বাণী করতে থাকে, তাহলেই মোটামুটি ভবিষ্যৎ পুরো অন্ধকার, বুঝতে পারছিস? পুরো ঢেম করে রেখে দেবানি। চুপচাপ থাক। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি কিচ্ছু বলবার না। গুড, টেস্ট লাইক এ গুড বয়। আচ্ছা নে, তুই তোর কাজটা কর, আর আমাকে আমার কাজটা করতে দি, আর আমার লোকের কাজটা করতে দি, বুঝতে পারছিস? কিচ্ছু বলবি না কিন্তু, আবারও বলছি কিন্তু, ওয়ার্নিং করছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। ওকে ওকে। দেখিছো কাণ্ডটা, দেখিছো? কেউ কিচ্ছু বলে না। এই কাটাল সিং এর অত্যাচার প্রতিদিন শুধু বাড়তিছে আর বাড়তিছে। এখন আমার সামনে মোটামুটি এরকম অজঘন্য কাজ চলতিছে, অথচ আমি কিচ্ছু করতে পারতাছি না। আইএস এর পরীক্ষাতে টুকলি মারা, চিন্তা করিস কেউ ভাববে? কেউ বললে বিশ্বাস করবে? বলছি বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। তোমাকে যে কি বলে যে ধন্যবাদ জানাবো, বলার কোনো ওয়ার্ড নেই, আমার কাছে ভাষা নেই। আচ্ছা হয়েছে, আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, ঝটপট করে লিখো আর সেকেন্ডটা পটাপট করে নাও, বুঝতে পারিস? ওকে বন্ধু, ওকে। ধীর ব্যাংক, ভাল লাগে না। কি পরীক্ষা দিতে আসলাম ঘোরা, কিছু তো কমন পড়লো না। আমি পড়েছি একটা আর পরীক্ষাতে আসিস আরেকটা, এরকম করলে কেমন করে হয়? মোটামুটি 60,000 টাকা টিউশনি ফি দিয়েছি, আর এখন পরীক্ষাতে একটা প্রশ্নের উত্তর করতে পারতেছি না। আরে আমার কপালে দুঃখ আছে রে, দুঃখ আছে। আজকে যদি ঘরে গিয়ে বলি বাবাকে যে একটা প্রশ্নের উত্তর করতে পারিনি, একটা প্রশ্ন অ্যাটেম্প করতে পারিনি, তাহলে আমার পিঠের চামড়া তুলে বাবা মোটামুটি লঙ্কা দিয়ে নুন ঢেলে মোটামুটি আমাকে স্বাগত করবে। কি আর করবো, ধুর, আমি আর দেখতে পারবো না। আমার দেখতে কেমন গা পিত্তি পরে জ্বলে উঠতেছে। আমি আর এরকম অত্যাচার দেখতে পারবো না। কি দিনকাল এসেছে, প্রফেসরের সামনে টুকি মারা হচ্ছে, অথচ প্রফেসর কিচ্ছু করতে পারতেছে না। না না না, আমি এই দৃশ্যটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি বরং সেই ব্ল্যাকবোর্ডের দিকে ঘুরিয়ে তাকিয়ে বসে থাকি। করোক গে, যা করোক গে, ওদের ভবিষ্যৎ নিয়ে ওরা খেলছে, আমার কি? বলছি কি বন্ধু, আমার তো এটা শেষ। দাও এখন নেক্সটটা দাও, এই 3 নম্বর আর 4 নম্বর টুকলিটা দাও। আরে বাবা, দেবো তো বটে, কিন্তু আগের এই টুকলিটা সাইড করো, না হলে ঝামেলা হয়ে যাবে, গন্ডগোল লেগে যাবে, বুঝতে পারিস? এই 3 নম্বরের আনসার করতে গেলি 1 নম্বর আনসার দেখে থেকে রিটার্ন করে দেবানি, বুঝতে পারিস? উল্টা আর মার্ক কাটা যাবে কিন্তু, বুঝতে পারিস? ফটফট করে এটা সাইড করো। বাবা বন্ধু, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, তোমার তো মাথায় অনেক বুদ্ধি। তাহলে কি করবো, এই টুকলিটা কোথায় রাখবো? আরে বাবা, এটা কি তোমার বাপের সম্পত্তি নাকি যে সামনে রাখতে হবে? আরে বাবা, এই সাইডের দিকে ফেলে দাও। কি বলছো, ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ, ফেলে দাও। মানে যদি স্যারটা দেখে ফেলে তাহলে? আরে বাবা, কেউ দেখবেন না, বুঝতে পারিস? আর স্যার দেখলে কিচ্ছু করতে পারবে না। দেখো স্যারের দিকে একবার তাকিয়ে দেখো, স্যার মাথা মুন্ডি করে নিচে করে মোটামুটি এই বসে রয়েছে, বুঝতে পারিস? ওই কাটল সিং মানে কি বাবু মশাই ফোন করে দিয়েছে, বুঝতে পারিস? তুমি সাইড করে ফেলে দাও। ওকে বন্ধু, ওকে, ফেলে দিয়েছি বন্ধু, ফেলে দিয়েছি। দাও দাও দাও, এবার দাও, নেক্সটটা দাও। ওকে ওকে, এই নাও। এই তো পেয়ে গেছি, থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আরে বাবা, থ্যাংক ইউ পরে বলবা, আগে ঝটপট করে লিখো, তারপর নেক্সটটা নাও। ওকে ওকে। এরকম যদি জানতাম তাহলে আমি যে পড়াতে কষ্ট করেছি, মেহনত করেছি, এটা করলাম না। শুধু শুধু খালি খালি আমার সময়টা নষ্ট হলো। এই পড়াশোনা না করে যদি মোটামুটি বন্ধুদের সাথে আড্ডা মারতাম, তাহলেই তো আমি পরীক্ষাতে পাশ করতে পারতাম। অথচ একটা কমন পড়লো না, তারপরে মোটামুটি আমি পরীক্ষাতে তো আইএস বনবই বন্ধ। এটা কি হলো? আমার পায়ের নিচে কি মনে হলো না? ও মা, এটা কি? এই এক্সাম হলে কাগজের টুকরো, এখানে কাগজের টুকরো আসলো কোথা থেকে? এখানে তো কাগজের টুকরো থাকার কথা নয়। এটা কি, দেখি তো। এই যা কেন করেছে সর্বনাশ। এটা টুকলি 1 নম্বর 2 নম্বর প্রশ্নের উত্তর পুরো পাই টু পাই বই থেকে ডিক্টো পুরো মোটামুটি লিখে এনেছে। কে? তার মানে আমাদের এখানে কেউ থেকে নকল মারতেছে। স্যারকে বলবো নাকি? না না, স্যারকে বলা যাবে না। স্যারকে যদি বলি এখানে পায়ের সামনে টুপি পেয়েছি, তাহলে কি বিশ্বাস করবেন উনি? উনি আর উল্টো আমার উপরে ইনজাম লাগাবেন যে আমি ঘর থেকে টুপি লিখে নিয়ে এসেছি নকল মারার জন্য। তারপর শুধু শুধু খালি খালি আমার পরীক্ষাটা যাবে আর আমার নামে বদনাম লাগবে, সেটা আলাদা, আর আমি এক্সপেলড হয়ে যাবানি। না না, এত বড় রিস্ক নেওয়া যাবে না। আমি বরং একটু শান্তি থাকি আর একটু আশেপাশে দেখি, মোটামুটি অবজার্ভ করি কে নকল করতেছে, তারপরে হাতে নাতে স্যারের কাছে ধরিয়ে দেবানি। তো খায় না, আমরা দিন রাতে এক করে পরীক্ষা দিতে এসেছি আইএস বোনার জন্য, আর এখানে মোটামুটি পরীক্ষা টরীক্ষা না দিয়ে একটু মেরে একবার পাই টু পাই জিততে লিখে ফেলছে। তো খায় না, আমি থাকতে সেটা হতেই দেবো না, কিছুতেই না। অন্যায় প্রতিবাদ আমি করবোই করবো। দেখি কে করতেছে। না, আমার বান্ধবী তো করতেছে না। ওই ছেলেটা ওই কালারিং দোকানের মতো ড্রেস পরেছে, না এটা তো করতেছে না। তাহলে ওই যে পিছনে বান্ধবীর সাথে বসেছে ছেলেটা, ওটা করেছে নাকি? না, ঘোড়ার ডিমে তো কিছুই পারে না। তো দেখছি কান্নাকাটি করতেছে বসে বসে। না, তার মানে এটাও না। ওই যে জানলার সামনে ধরে দাঁড়িয়ে রয়েছে, এটা এটা তো পুরো মক্কেল। এটা দিকে হাসতেছে। উড়িস শালারে, কি ওই জানলার পাশে কে? ওই টাকলু মালটা। তো এই ছেলেটাই তো নকল মারতেছে, আর এই টাকলু মালটা সাহায্য করতেছে। এই তো হাতের মধ্যে চিঠি, হাতের মধ্যে মোটামুটি টুকলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার মানে এই মক্কেলটা মোটামুটি চিটারিং করতেছে। দাঁড়া রে দাঁড়া দাঁড়া, তোকে হাতে নাতে আজকে ধরবানি। আজকে যদি তোকে এক্সপার্ট না করাচ্ছি, তাহলে তোকে দেখিস। আর এই টাকলু মালটাকে পুরো একবার পুলিশ ধরিয়ে অ্যারেস্ট করে দেবানি। আমাদের কলেজে এসে নাটক করতেছে। আমরা দিন রাত্রে এক করে, রাতের ঘুম এক করে এইদিকে মোটামুটি পড়াশোনা করে এসেছি পরীক্ষা দিতে, আর ওই এসে মোটামুটি ওকে সাহায্য করতেছে, নকল করতেছে। স্যার, এটা কি হচ্ছে? আপনি এদিকে দেয়ালের দিকে মুখ দিয়ে তাকিয়ে রইলেন আর দেখছেন আপনার পিছনে কি কি ঘটতেছে। কি হয়েছে?
কি হয়েছে কি হয়েছে? আমরা দিন রাত এক করে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে এসে এখানে পরীক্ষা দিতেছি, আর এই মুখটা পড়াশোনা না করেই সে চাইছে যে আইএস বনে যেতে। তা কেমন করে সম্ভব? আর একটা বাইরের মাল এসে মোটামুটি ওদিকে সাহায্য করতেছে, আপনি কিচ্ছু বলছেন না। অথচ এই দেয়ালের দিকে মুখ দিয়ে তাকিয়ে রয়েছেন। দাঁড়ান, আমি দেখাচ্ছি, আপনি না কিছু করলেও আমি সেটার প্রতিবাদ করবই করবো। এই ছেলে, তুমি কে? আর এখানে কি করছো? ও, টুকলি মারাচ্ছ? কি আপনি আমাকে টাচ করলেন কেন? আমি পুরো ব্রহ্মচারী, কোনো মেয়ে ছেলে আমাকে টাচ করতে পারে না। আপনার সাহস হয় কেমন করে আমাকে টাচ করলেন? টাচ? দাঁড়া, তোকে পুলিশের হাতে তুলে দেবানি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি। দাঁড়া, আসছি কি, তোকে এখান থেকে জানলা থেকে টেনে বার করবো। দাঁড়া আমি। ও মাগো, ও মাগো, কেন করিছে কেন করিছে? তো দেখি পুরো পড়ে গেছে। বেঁচে আছে না গেছে? ও মাগো, মেরে দিছে রে, মেরে দিছে। মাথা পুরো ভেঙে গেছে রে, ভেঙে গেছে। ও মারে, ও মা। এই, আপনার মাথাটা ঠিক আছে তো? আপনি এটা কি করলেন? আপনার জন্য আমি এত উপর থেকে থম করে পড়ে গেছি। এখন যদি আমার মাথাটা ভাঙে, এর খরচাপাতি কে দেবে? আর কত কষ্ট হয় জানেন মাথাটা ভাঙলে? বাহ, মাথাটা ভাঙলে কেমন কষ্ট হয় এত দেখি তুমি খুব ভালো করে জানো। আর আমিও নাকি বোকা? আমি কাকে জিজ্ঞেস করছি? তোমার মতো গুন্ডা মোটামুটি আয় দিন তো মাথাটা ভাঙতেই থাকে। দিন রাত শুধু ফাইটিং করো, মারপিট করো, পুলিশের মোটামুটি খেদানি খাও। তার জন্যই তো বলতেছো যে মোটামুটি এই মাথাটা ভাঙলে কত কষ্ট হয়। তাহলে নিশ্চয়ই তোমার কতবার আগে মাথাটা ভাঙিছে, যার কারণে তুমি এটা এক্সপিরিয়েন্স অলরেডি নিয়ে ফেলেছো। কি বললেন আপনি? আমি গুন্ডা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে গুন্ডা লাগে বুঝি? কোন অ্যাঙ্গেল থেকে লাগে? কোন অ্যাঙ্গেল থেকে দেখতে তোমাকে গুন্ডা লাগে না সেটা বলো। তোমাকে সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে দেখতেই গুন্ডা লাগে, বুঝতে পারছো? গুন্ডা যদি না হতে তাহলে মোটামুটি তুমি এখানে এসে টুপি মারানোর জন্য সাহায্য করতে। তুমি জানো আইএস এর মানে কি? আইএস পরীক্ষার কত ভ্যালু তুমি জানো? অথচ তুমি বুঝবা কোথা থেকে? তুমি হচ্ছে কি গন্ডা মুখ একটা গুন্ডা। তুমি পড়ালেখার মর্ম কি আর জানো? তার জন্য তো এরকম করে মোটামুটি নকল মারতে সাহায্য করতেছো। তুমি জানো আমাদের মতো প্রতিটা স্টুডেন্ট দিন রাতে এক করে কঠোর পরিশ্রম করে রাতে না ঘুমিয়ে মোটামুটি পরীক্ষার জন্য প্রিপারেশন করে, আর এসে তুমি এখানে এসে ডাইরেক্ট টুপি মারার জন্য সাহায্য করছো, ডাইরেক্ট দ্বিতীয়। তুমি জানো মোটামুটি এন্টারপ্রেনারশিপ কাকে বলে? একটা ব্যবসায়ী হতে গেলে মোটামুটি আগে পরীক্ষা দিতে হয়, তারপর লাইসেন্স নিতে হয়, তারপরে এন্টারপ্রেনারশিপ হওয়া যায়। শুধু টাকা পয়সা থাকলেই হয় না, বুঝতে পারছো? মাথার মধ্যে বুদ্ধি মোটামুটি জ্ঞান থাকতে হয়। তুমি জানো একজন ব্যবসায়ী কাকে বলে? একজন আইএস কাকে বলে? কঠোর পরিশ্রম যারা করে তারপরে মোটামুটি এখান থেকে 100 জনের থেকে একজন আইএস হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে। আর তুমি এসে এখানে ধস করে ওই মরদটাকে মোটামুটি নকল মারাতে সাহায্য করছো। বলো আমায়, বলো। এখন চুপ কেন? এখন চুপ কিসের জন্য? বলো, উত্তর করো, আমাকে উত্তর দাও। আইএস এর মানে জানো? ব্যবসায়ীর মানে জানো? একজন বিজনেসম্যান কঠোর পরিশ্রম করে কত ব্যবসা দাঁড় করায়, তুমি সেটা মানে জানো? আইএস, আইএস এর ফুল ফর্ম জানো তুমি? সত্যি স্যার, সত্যি আপনার কোনো জবাব নেই। এত সহজে এত বড় ডিল একটা ক্র্যাক করে ফেললেন। আপনি হচ্ছেন কি আসলে এমডি, ব্যান্ডাইন কোম্পানির দা সিইও পাদু, মিস্টার পাদু দাস পি স্যার। আরে বাবা, দেখলে হবে কেলা আছে, বুঝতে পারিস? উনি কে চিনো না? এমডি, আমাদের কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ বস, সিইও। উনি থাকতে কোনো কিছু অসম্ভব নয়, বুঝতে পারিস? আর উনি যে আবিষ্কার করে তার সামনে ধারে কাছে তো কেউ যেতেই পারবে না, পুরো গ্যারেন্টি। না, তুমি সেটা জানো না। তুমি যদি সেটা জানতা তাহলে এরকম একটা জঘন্যমূলক কাজ কোনোদিনও কখনো তুমি করতে না, বুঝতে পারিস? একটা ব্যবসায়ী, একটা আইএস, একটা ডাক্তার, একটা পুলিশ কত কঠোর পরিশ্রম করে তারপরে তাদের মঞ্জিলে যায়। আর তোমাদের মতো কত কিছু অসৎ লোক মোটামুটি এসে যারা পড়ালেখা করে না তাদেরকে পাশ করিয়ে দিয়ে দেয়। আমাদের সমাজের বুকে এরকমই একটা চলতেছে, কি আর বলবো। এই কোম্পানি কি শুধু আমার একারই? মানছি এই কোম্পানির এমডি সিইও আমি, এই কোম্পানিকে তৈরি করেছি আমি, কিন্তু আপনারাও এক সহকর্মী, বুঝতে পারছেন? আমার যেটুকু অধিকার আছে সেই অধিকার আপনাদেরও আছে এই কোম্পানিতে, বুঝতে পারছেন? লাভ নেই এখন আর কান্নাকাটি করে কিচ্ছু লাভ নেই, বুঝতে পারিস? পুলিশ আসছে, তোমাকে অ্যারেস্ট করবে এক্ষুনি। এই যে একটা জঘন্যমূলক একটা ক্রাইম করিছো তার জন্য তোমার কঠিন সাজা হবে, বুঝতে পারিস? এখন কান্নাকাটি নাটক করে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এসেছেন উনি নকল মারাতে, আর এদিকে ধরা পড়ার পরে কান্নাকাটি করতেছে। কোথায় কোথায় সেই অপরাধীটা? কোথায় সেই গুন্ডাটা? কত বড় সাহস, আমার এলাকাতে আইএস এর পরীক্ষা হচ্ছে, তার উপর থেকে টুকরি মারাচ্ছে। কে কে সেই হতচারা? কে সেই গুন্ডা? এই তো অফিসার, এখানে এখানে এই যে এদিকে আসুন, এই যে টাকলুটা এসে এখানে জানলার সামনে ওই যে আপনার পিছনে মুইটা আছে, এই দড়িতে সিঁড়িটা দিয়ে মোটামুটি সিঁড়ির মধ্যে উঠে এদিকে টুকরি মারা সাহায্য করতেছে, বুঝতে পারছেন? এটাকে অ্যারেস্ট করুন। এই যে কান্নাকাটি করতেছে এখন মোটামুটি পালানোর ভয়ে এই কান্নাকাটি করে নাটক অভিনয় করতেছে, কিচ্ছু মানবেন না, একে সুদা নিয়ে জেলে 3 ডিগ্রি টর্চার দিন। হেমা, এ কি? পাদু স্যার, আপনি এখানে? একদম চুপ, একদম চুপ, আমার কথা বলবেন না, বুঝতে পারছেন? ও যা যা বলতেছে সেম সিম করুন, আমাকে নিয়ে যান, অ্যারেস্ট করে নিয়ে যান। আরে কি হয়েছে তখন থেকে কিছু বুঝলাম না। এই যে অফিসার, আপনি ওর কানের সামনে কি গজর গজর করছেন বলুন তো? ওই ছেলেটা মোটামুটি অপরাধ করেছে, আমাদের স্টুডেন্টকে, আমাদের একজন বন্ধুকে মোটামুটি নকল মারতে সাহায্য করেছে। ও একটা ধোঁকাবাজ অপরাধী, আমাদের সাথে চিটারি করেছে। আমরা দিন রাত এক করে পরিশ্রম করে পড়ালেখা করে এসে পরীক্ষা দিতেছি, আরে মোটামুটি টুকরি মারতে সাহায্য করছে, একে ধরে নিয়ে যান।